ক্লাস 9-এর মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য তার দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে ত্রিভুজ এবিসি এর এবি, বিসি এবং সিএ বাহুগুলির মধ্যবিন্দুগুলি কি? ডিইএফ। প্রমাণ করতে হবে ডিইএফ, ত্রিভুজ অফ ডিইএফ সমান 1/4 ত্রিভুজ অফ এবিসি। তাহলে এই যে প্রশ্নটা দিয়ে দিয়েছে, এই প্রশ্ন অনুযায়ী আগে আমরা ছবিটা এঁকে নেব। কী বলেছে না, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে আমাকে কি ত্রিভুজ বলেছে, কিন্তু কী ধরনের ত্রিভুজ বলেনি। সেই জন্য আমরা একটা ত্রিভুজ, যে কোনো মাপের একটা ত্রিভুজকে এঁকে নেব। ত্রিভুজ আমি এঁকে নিচ্ছি, ত্রিভুজের নাম দিচ্ছি এ, বি এবং সি। এবং আমাকে বলেছে কি, এ বি, বিসি এবং সি এ বাহুগুলির যে মধ্যবিন্দুগুলি আছে তাদের নাম যতক্ষণে দিয়েছি ডিই আর এফ। মানে এ বি যেহেতু প্রথমে আছে, তাহলে এ বির মধ্যবিন্দু হচ্ছে ডি, মানে এই যে মধ্যবিন্দু, এই বিন্দুর নাম দিয়েছে ডি। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এইটা, এর নাম দিয়েছে এফ। এবার আমাকে প্রমাণে বলেই দিয়েছে ত্রিভুজ অফ ডিইএফ, ত্রিভুজ অফ ডিইএফ। আমি এই ছবি অনুযায়ী আমার ত্রিভুজ কোনো ডিইএফ নেই, তাই আমি কি করব, ত্রিভুজ অফ ডিইএফ একটা এঁকে নেব, যেটা কিন্তু অঙ্কন পাঠের মধ্যে নয়। যেহেতু আমাকে এখানে বলেই দিয়েছে, তাই এটা আমার প্রদত্ত পাঠের মধ্যেই। দেখো, ত্রিভুজ অফ ডিইএফও পেয়ে গেছি, ত্রিভুজ অফ এবিসিও রয়ে গেছে। এবার আমরা প্রশ্ন অনুযায়ী প্রদত্ত পাঠটা প্রথমে লিখে নেব। প্রদত্ত কী প্রদত্ত, আমি আগেও বলেছি যে প্রদত্ত মানে যেহেতু প্রশ্ন প্রথম পাঠটুকু ভালো করে পাবো, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে, তার মানে আমি কী লিখবো, ত্রিভুজ অফ এবিসি এর এবি, বিসি ও সি এ বাহুর মধ্যবিন্দু কি নাম দিয়েছিলাম, ডি, ই ও এফ। এবার আমার আসছে প্রামাণ্য। কি প্রামাণ্য, দেখো প্রশ্নটা প্রমাণ করি। তার মানে এইটা আমাকে প্রমাণ করতে বলেছে, ত্রিভুজ অফ ডিইএফ সমান 1/4 ত্রিভুজ অফ এবিসি। এবার আমাদেরকে কী বলছে, অঙ্কন তো করতে হবে না, সোজা চলে যাবো কোথায়, প্রমাণে। কি প্রমাণ করব, ভালো করে তাকাও। এখন আমরা কি প্রমাণ করব, দেখো আমি প্রমাণের সময় কি করছি, যে এই যে ছবিটা আছে, এই ছবিতে ডিএফ আর বিই সমান্তরাল, ডিএফ আর বিসি সমান্তরাল। কীভাবে সমান্তরাল, এর জন্য তোমরা উপপাদ্য নাম্বার 20 যে প্রশ্নটা আছে সেটা তোমরা দেখে নিতে পারো একবার। যে দুটি বাহু, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এটা হচ্ছে 20 নাম্বার যে উপপাদ্য আছে, তার প্রমাণ যে প্রশ্নটা আছে, সেই প্রশ্ন থেকে আমি বলছি কি, যে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় যে বাহুটা আছে তার সমান্তরালও হবে বা অর্ধেকও হবে। আমার সমান্তরালটা নিয়ে দরকার, তাহলে আমি কি লিখলাম, যে ডিএফ সমান্তরাল বিসি। তাহলে ডিএফ সমান্তরাল যদি বিসি হয়, তাহলে ভালো করে দেখো বিই কিন্তু বিসি এর অংশ, তাহলে ডিএফ সমান্তরাল বিই হবে, এটা 1 নম্বর। আবার ভালো করে তাকাও তোমরা, যদি সে মানে সেই একই লজিক অনুযায়ী এ বি সমান্তরাল ইএফ, এ বি সমান্তরাল এ বি সমান্তরাল ইএফ, যেহেতু এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজন সরলরেখাংশ তৃতীয় বাহুর কী হবে, সমান্তরাল। তাহলে এ বি সমান্তরাল ইএফ, এ বি সমান্তরাল ই এফ।
এবং কি হচ্ছে যে যদি এ বি সমান্তরাল ইএফ হয়, এ বি এর একটা অংশ কিন্তু বিডি, এ বি এর একটা অংশ কি বিডি, তার মানে আমি কি বলতে পারি বিডি সমান্তরাল ইএফ, বিডি সমান্তরাল কী হবে ইএফ, এটা আমার 2 নম্বর। এবার যদি দেখো এইটা সমান্তরাল এইটা, মানে বিডি সমান্তরাল ইএফ বাহু, ডিএফ সমান্তরাল বিই বাহু, তাহলে যে একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তারা কী ধরনের চতুর্ভুজ গো, তারা হচ্ছে ভালো করে ভালো করে মাথায় রাখবে, তারা সেটা হচ্ছে একটা কি, তাহলে চতুর্ভুজ অফ বিইএফ ডি হলো একটি কি সামান্তরিক, হলো একটি সামান্তরিক, তাই না? বিপরীত বাহুগুলো পরস্পর সামান্তরিক, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, সামান্তরিক। এবং যদি সামান্তরিক হয় তাহলে কি হবে, আবার বিইএফডি যদি সামান্তরিক হয় তাহলে দেখো বিইএফডি সামান্তরিক হলে ডিই হচ্ছে সামান্তরিকের কর্ণ, ডিই কর্ণ, ডিই হলো কি কর্ণ, এবং ডিই যদি কর্ণ হয় কোনো একটা সামান্তরিকের যে কর্ণ তার দুটো ত্রিভুজকে ভাগ করছে, দেখো একটা ত্রিভুজ, এই সামান্তরিককে এই কর্ণটা এই একটা ত্রিভুজে ভাগ করছে, এই একটা ত্রিভুজে ভাগ করছে। এবার মনে রাখবে যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে পরস্পর দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে, তার মানে সামান্তরিকের কর্ণটা দুটো ত্রিভুজে কী কী ভাগ করেছে, ত্রিভুজ অফ বিইডি আর ত্রিভুজ সর্বসম ত্রিভুজ অফ ডিইএফ, দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করেছে। আর যদি এরা পরস্পর সর্বসম হয় তার মানে এরা পরস্পর কী হবে, সমান হবে, বিইডি সমান ত্রিভুজ অফ ডিইএফ সমান হয়েছে, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পর সমান। অনুরূপভাবে একইভাবে আমি কী কী পাচ্ছি, অনুরূপভাবে কী কী পাচ্ছি দেখো, অনুরূপভাবে আমি পাই, অনুরূপভাবে পাই কি দেখো ত্রিভুজ অফ ডিইএফ, অনুরূপভাবে ত্রিভুজ অফ ডিইএফ সমানই ত্রিভুজ অফ ইএফসি, তখন সামান্তরিকটার নাম কী হবে ডিএফসিই, এইটা হবে একটা সামান্তরিক। এই সামান্তরিকের এটা কর্ণ, তাহলে এই একটা ত্রিভুজ ভাগ করছে, এটা ত্রিভুজ ভাগ করছে, তখন আমরা কী লিখবো, তাহলে অনুরূপভাবে ত্রিভুজ অফ ডিইএফ সমান ত্রিভুজ অফ ইএফসি, আর ত্রিভুজ অফ ডিইএফ সমান দেখো এইটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, আর এটা হচ্ছে কর্ণ, তাহলে একটা ত্রিভুজ ডিইএফ সমান এডিএফ, তাহলে ত্রিভুজ অফ এডিএফ আর ত্রিভুজ অফ ডিইএফ সমান, তার মানে তোমরা ভালো করে তাকাও ডিইএফ কিন্তু এই ত্রিভুজের সঙ্গেও সমান, এই ত্রিভুজের সঙ্গেও সমান, এই ত্রিভুজের সঙ্গেও সমান, তাই নাকি? তাহলে আমি বলতে পারি কি এখন ডিইএফ সমান ত্রিভুজ অফ এ ডিএফ। এবার আমি কি বলতে পারি যে ত্রিভুজ অফ ডিইএফ প্লাস ত্রিভুজ অফ বিডিই প্লাস ত্রিভুজ অফ ইএফসি প্লাস ত্রিভুজ অফ এডিএফ, চারটে ত্রিভুজ, এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমি যোগ করি তাহলে আমি কী ত্রিভুজ পাবো, ত্রিভুজ অফ কী পাবো, আমি এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমি কিন্তু মোট যে ত্রিভুজ অফ এবিসি পাবো, ত্রিভুজ অফ কী পাবো এবিসি। আবার আমার যেহেতু প্রমাণে বলে দিয়েছে ত্রিভুজ অফ ডিইএফ আর এবিসি, তার মানে আমি বাকিগুলোকে রাখবো না, শুধু ডিইএফকে নিয়ে আলোচনা করব। দেখো এই সমস্ত বাহু কটা কি, দেখো সমস্ত ত্রিভুজ কটা ডিইএফ এর সঙ্গে সমান, তাহলে আমি কি বলতে পারি 4 ত্রিভুজ অফ ডিইএফ সমান ত্রিভুজ অফ এ বি সি, চারটে যদি গুণ আকারে ছিল এই দিকে ভাগ আকারে হবে, তাহলে ত্রিভুজ অফ ডিইএফ সমান 1/4 ত্রিভুজ অফ এ বি সি, প্রমাণিত। আমাকে এটাই তো প্রমাণ করতে বলেছিল, প্রমাণ পাঠটা একটু দেখো, প্রমাণতে কী লেখা আছে, ত্রিভুজ অফ ডিইএফ সমান 1/4 ত্রিভুজ অফ এবিসি, দেখো আমি মিলে গেছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।